হ্যালো স্টুডেন্টস, আমি অর্ণব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর অঙ্কের সূচক বলে যে চ্যাপ্টারটি তার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে সূচকের সমস্ত ধরনের যেসব নিয়মাবলী রয়েছে সেগুলো দেখেছো। এখন সেই নিয়মাবলীগুলির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অঙ্কগুলো করব। অঙ্ক স্টার্ট করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা কি, আমরা আগের বার যখন সূচক ইউজ করেছিলাম, যখন নিয়মগুলো দেখেছিলাম, সেখানে কীরকম দেখেছিলাম, 2 × 2 × 2, অর্থাৎ যদি তিনটে 2 মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে আমাদের কি হবে 2⁻3। অর্থাৎ মাথায় যে সূচকটি ছিল সেটা আমরা মেনলি কিন্তু পূর্ণ সংখ্যা ইউজ করেছি, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু এরকম অনেক ক্ষেত্রে আসবে যেখানে আমাদের সূচকটা আসবে ভগ্নাংশে। তাহলে সেক্ষেত্রে কি করব? আগে দেখি যে ভগ্নাংশে সূচকটা আসছে কি করে। আমরা 2⁻3 কে যদি করি তাহলে 2 × 2 × 2 করেও পাচ্ছি 8। এইবার দেখো 2⁻3 তো 8 হলো, তাহলে শুধু 2 = কি হবে, এই 3টা যখন এই দিকে চলে যাবে তখন সেটা ভগ্নাংশ আকারে, অর্থাৎ 3 রয়েছে এটা এদিকে চলে এলো 1/3 হয়ে গেল। তাহলে 2 = কি হলো, 8⁻1/3। এই যে চেঞ্জ হলো, দেখো এখন সূচকটি এসে গেল ভগ্নাংশে। তাহলে এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশে সূচকের যে ভগ্নাংশ পার্টটা সেটা আমরা পাই। তাহলে যদি আমরা একটা ফর্মুলার সাহায্যে দেখি তাহলে ভাবো a⁴n যদি b হয় তাহলে a = কি হবে, এই nটা এদিকে চলে যাবে, এদিকে চলে গিয়ে কি হবে b⁴1/n। তাহলে এই হচ্ছে আমাদের ভগ্নাংশের সূচক। এছাড়াও আমাদের আরো বিভিন্ন টাইপের রূপ আছে যেগুলো দেখে আমরা বুঝবো সূচক ভগ্নাংশে কিরকম। তোমরা জানো এটা মানে √2। এটা মানে কি, এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 2 এর মাথাতে 1/2। এইটা মানে দেখো √2। এই যে 3টা যেটা রয়েছে সেটা কিন্তু এই যে রুটের খুব মাঝখানে এখানে ছোট্ট করে লেখা রয়েছে, এটা মানে কি 2⁻1/3। একইভাবে যদি রুটের এখানে যদি ছোট করে যাই সংখ্যা থাকুক না কেন সেটা এদিকে গিয়ে বাইরে চলে আসে, যদি 10ও থাকে তাহলে এটা হয়ে যাবে 2⁻1/10। আর কি জানি, আর জানি ভাবো যদি তোমার পাওয়ারে যদি মাইনাসে থাকে, অর্থাৎ 2⁻−2 রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, মাইনাস তো আমরা রাখতে পারি না, সেটাকে প্লাস করার চেষ্টা করি। কিভাবে প্লাস করি, মাথায় -2 আছে তাই এটাকে বাই করে দিই, তাহলে 1/2² হয়ে গেল। একইভাবে 2⁻−3 যদি থাকে সেটাকে আমরা বাই করে নেব, তাহলে কি হয়ে যাবে 1/2�3। তাহলে এই জিনিসগুলো মনে রেখে আর সূচকের যে সমস্ত নিয়ম মনে রেখে আমরা এবার অঙ্কের দিকে এগোই। দেখি এক একটা করে অঙ্ক কিরকম ভাবে দেয়। আমাদের ফার্স্ট অঙ্কে দেখো কি রয়েছে, x⁻−5 তার মাথাতে 2/3 তার মাথাতে -3/10। তাহলে এটার আমাকে বলছে মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি, আমরা নিয়ম অনুযায়ী পড়ছি x⁻m অর্থাৎ পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে তারা মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে x এর মাথাতে -5, তার মাথাতে 2/3, তার মাথাতে -3/10। তাহলে সব পাওয়ারগুলো কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ গুণ করে দেবো। তাহলে x তো x এর মতোই রয়েছে, মাথায় যেগুলো রয়েছে তাদেরকে আমরা গুণ করে দিচ্ছি, অর্থাৎ -5 × 2/3 × -3/10। এরা সবাই পাওয়ারে রয়েছে। এবার যেহেতু গুণ কাটাকাটি যাচ্ছে, আমরা কাটাকাটি করে দিই, এই 3 দিয়ে এই 3 কেটে যাচ্ছে, এই 5 দিয়ে এই 10 কেটে যাচ্ছে 2, আবার এই 2 কেটে গেল, দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাথায় কিছুই নেই, সব কেটে গেছে, কিছু নেই মানে তার মানে 1। যেহেতু কাটাকাটি করা মানে কি, মেনলি ভাগ করা, ভাগে যদি পুরোটা কেটে যায় তাহলে হয় থাকে 1, তাহলে এটার মাথায় থাকলো x⁻1, যেটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি x। এইভাবে এই অঙ্কটা হয়ে গেল। এবার যদি একই জায়গাটাই x এর জায়গায় যদি আমাদের x এর বদলে কোনো সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা কি করব দেখে নিই। ভাবো থাকলো 32, তার মাথায় (2/3), তার মাথায় (3/4), তার মাথায় 4/5। তাহলে এই অঙ্ক কি করব, প্রথমে তো বুঝতেই পারছো যেহেতু সবগুলো মাথাতে রয়েছে তাহলে সবগুলো মাথায় যারা রয়েছে পাওয়ারগুলো আমরা গুণ করে দেবো একদম আগের মতো। কিন্তু মেন জিনিস হচ্ছে ভিতরে যেটা রয়েছে, ভিতরে রয়েছে 32, এটা কিন্তু একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। সবসময় মাথায় রাখবে সূচক যখনই করব না কেন বেসে নিচে রাখবো কিন্তু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে 32কে আমরা কিন্তু প্রাইম নাম্বারে ভেঙে নেব। প্রাইম নাম্বারে ভাঙলে কি হয়, যেহেতু ব্র্যাকেটের সবার ভিতরে 32 আছে এর জন্য আগে আমরা 32-এর কাজটা করব। তাহলে 32কে যখনই আমরা প্রাইম নাম্বারে ভাঙবো এটা কি হয় 2⁵। দেখো 2 কিন্তু একটি মৌলিক সংখ্যা, 2⁵। আমরা কিন্তু 4 দিয়েও করতে পারতাম, আমরা কিন্তু 32কে কিন্তু আমরা লিখতে পারতাম 4 × 8, কিন্তু 4 × 8 আমরা কিন্তু করতে পারবো না, কারণ এরা কিন্তু কেউ প্রাইম নাম্বার না, এই জন্য আমরা প্রাইম নাম্বারেই করবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি আমরা এখানে লিখি তাহলে কি হলো 2⁵। আর মাথাতে যারা রয়েছে তাদের অ্যাজ ইট ইজ আমরা কি বলেছি, এরা তিনজনেই তাহলে সব গুণ হতে থাকবে। তাহলে -2/3 গুণ 3/4 গুণ 4/5। এইবার দেখো একই কেস হচ্ছে কি, 2
2 এর মাথাতেও তো 5 আছে, তাহলে এটাও পাওয়ারে আছে, সব পাওয়ারগুলো তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে 5ও নিশ্চয়ই এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি থাকলো, আমি যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। এবার দেখো তোমরা কাটাকাটি করে নাও, 5 এর সাথে এই 5 কেটে গেল, 3 এর সাথে এই 3 কেটে গেল, 4 এর সাথে এই 4 কেটে গেল, কি পড়ে থাকলো, 2 এর মাথাতে পড়ে থাকলো -2, 2 টু দি পাওয়ার -2। এবার আমি আগেই বলেছি যে আমরা পাওয়ারে না মাইনাস রাখবো না, ওটাকে প্লাস করে নেবো। তো প্লাসে কনভার্ট করবো কি করে, যেহেতু ওপরে আছে এটাকে নিচে নামিয়ে নিই, তার মানে এটাকে কি করবো 1/2², যেহেতু 2 কে আমি নিচে নামিয়ে দিলাম তাই -2টা হয়ে গেল +2, তাহলে 1/2² তাহলে কত হচ্ছে 1/4, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের পরপর অঙ্ক দেবে, আমাদের বড় বড় তো অনেকগুলো পাওয়ারে থাকতে পারে, আমরা জাস্ট সূচকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে করে ছোট করে আমরা উত্তরগুলো বার করব। এবার চলে যাই নেক্সট অঙ্কে। আচ্ছা, এবার দেখে নিই আমাদের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কে কি বলেছে, এরকম কতগুলো মান দিয়ে দিয়েছে, বলছে এদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাও। এখন দেখো পাওয়ারে দেখতেই পাচ্ছ সূচক যেটা রয়েছে সেটা কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশে রয়েছে। আমাদের যদি নর্মাল থাকতো, যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা ইজিলি করে নিতে পারতাম, তাহলে যখন ভগ্নাংশ রয়েছে তাহলে তখন আমরা কিভাবে করব দেখো নাও। ভগ্নাংশে আমাদের হরের যারা রয়েছে, অর্থাৎ হরে এখানে কে রয়েছে 2, 4 আর 3, এই 2, 4 আর 3 এর আমরা কি করব, আগে লসাগু বার করব। যারা হরে থাকে তাদের আমরা আগে লসাগু বার করব। লসাগু কত এসছে, 2, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12 বা 12। এবার আমরা কি করব, আমাদের মাথায় থাকবে যে এই যে পাওয়ারে বা সূচকে যেটা আসছে হরে, পুরোটাকে আমরা লসাগুতে নিয়ে আসবো, অর্থাৎ হরে রয়েছে 2, আমাকে নিয়ে আসতে হবে লসাগু অর্থাৎ 12 আনতে হবে। পরেরটা হরে আছে 4, আমাদের লসাগুতে আনতে হবে 12। তারপরেরটা রয়েছে 1/3, অর্থাৎ হরে রয়েছে 3, আমাকেও 12 এখানে নিয়ে আসতে হবে। তো কি করবে, আনবো 5 টু দি পাওয়ার 1/2। তো নিচে যদি 12 আনতে হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 6 দিয়ে গুণ করতে হবে। গুণ করা মানে কি, নিচেও করব অর্থাৎ হরকেও করব লবকেও করব, তাহলে 1/2 এর ওপরেও 6 নিচেও 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম বা গুণ করে দিলাম, তাহলে কত এলো 5 তো থাকলো, মাথায় হলো 6/12। আচ্ছা 6/12 কে আমরা নিশ্চয়ই লিখতে পারি 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ এই 6 কে নিয়ে নিলাম, আর এই যে বাই 12 রয়েছে তাকে লিখতে পারি 1/12, তার মানে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। কারণ দেখো পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই করলে তোমার কিন্তু এইটাই চলে আসবে, তাহলে একে আমি কি লিখছি 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। এখন 5 টু দি পাওয়ার 6 আমরা ক্যালকুলেট করে দেখছি 15625, তার মাথাতে কত 1/12। আমি আগেই বলেছি যদি 1/12 থাকে, আমরা যেহেতু √2 থাকলে আমরা বলি 2 টু দি পাওয়ার 1/2, কিউব √2 থাকলে আমি বলেছি 2 টু দি পাওয়ার 1/3, এখানে মাথায় 1/12 আছে, অর্থাৎ মাথায় 1/3 থাকলে কিউব √2 করি, মাথায় 1/12 আছে, তাহলে এটা হচ্ছে 12√15625। এইভাবে করলাম প্রথমটা। পরেরটাও একই কেস, 10 টু দি পাওয়ার 1/4, নিচে আছে 4, আমাকে আনতে হবে লসাগু অর্থাৎ 12, তাহলে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো ওপরে নিচে, 1 কেও 3 দিয়ে, নিচে 4 কেও 3 দিয়ে, তাহলে কি হলো 10 টু দি পাওয়ার 3/12। একইভাবে আগেরটার মতো আমি কি করব, 10 টু দি পাওয়ার 3 মাথায় 1/12। একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা নিশ্চয়ই, এই মাথার পোর্শনটা আমরা কিন্তু সব সেম আনছি, এই সেম আনার জন্যই কিন্তু এত কিছু করা। তাহলে এটা কি হলো 10 টু দি পাওয়ার 3 মানে 1000, 1/12 মানে আমরা জানি 12 এটা হয়। একইভাবে যদি 6 টু দি পাওয়ার 1/3 থাকে, তাকেও তাহলে কি করব, 12 আনার জন্য কি 4 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে 6 টু দি পাওয়ার 4/12, তাহলে কি হলো 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। একই কেস 6 টু দি পাওয়ার 4 মানে কি 1296, আর 1/12 মানে 12√1296। তাহলে দেখো এই যে আমরা এখন তিনটে নতুন সংখ্যা পেলাম আগেরটা থেকে, তাদের মাথায় অর্থাৎ পাওয়ারে কিন্তু সেম রয়েছে। আমরা এতক্ষণ ধরে চেষ্টা করলাম যাতে পাওয়ার সেম থাকে, তাহলে পাওয়ার যখন সেম রয়েছে তাহলে আমরা পাওয়ার নিয়ে চিন্তা করব না, আমরা কি নিয়ে দেখব, আমরা দেখব পাওয়ারের ভিতরে, অর্থাৎ এর ভিতরে কি রয়েছে, অর্থাৎ নিচে কি রয়েছে। দেখো 15625, 1000 আর 1296, এদের মধ্যে এবার আমরা বড় ছোট দেখব। আমরা ইজিলি বলতে পারি 1000 যেটা সেটা ছোট সব থেকে, তারপরে 1296, তারপরে 15625। এখন এইটা তো আমরা নিয়ে এলাম, অঙ্কে তো এটা দেওয়া নেই, এটার অরিজিনাল ফর্মগুলোকে লিখব। এই যে এইটা মানে কোথা থেকে এসছে, 1000 এটা এসছে 10 টু দি পাওয়ার 1/4 থেকে, তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4 লেস দ্যান 1296 কোথা থেকে এসছে 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 1/3। নেক্সট হচ্ছে 15625, সেটা কোথা থেকে এসছে 5 টু দি পাওয়ার 1/2, 5 টু দি পাওয়ার 1/2। তাহলে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজায় অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজায়, সব থেকে ছোট 10 টু দি পাওয়ার 1/4, কমা তারপরে 6 টু দি পাওয়ার 1/3, তারপর 5 টু দি পাওয়ার 1/2। এইভাবে আমরা কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। এই জিনিসটাকে যদি বলে মানের অধ
ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে একইভাবে রুলে কিন্তু আমরা করে দিতে পারি, যেটা বড় সেটা আগে লিখবো, তারপরে মিডিয়াম, তারপরে একেবারে ছোট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে যাই নেক্সট অঙ্কে। আচ্ছা, এবার দেখে নিই আমরা 4 নম্বর অঙ্ক। আমাদের একইভাবে মান নির্ণয় করতে দিয়েছে। এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো নাম্বার নেই, ডিজিট নেই, এখানে সব কিন্তু এক্স ওয়াই বা এম এন এল এইগুলো দিয়ে রয়েছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? মাথায় রেখো পুরোটাই কিন্তু সূত্রের মধ্যে। কি করব দেখো, ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজটা করব। কি রয়েছে? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। আমরা ব্র্যাকেটটা দেখি, দেখো বেস সেম রয়েছে আর ভাগ রয়েছে। আমরা জানি যদি বেস সেম থাকে আর যদি ডিভাইড বা ভাগ করি তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটা তাহলে কি হয়ে যাবে? এক্স তো এক্সই থাকলো, এম আর এনটা তাহলে কি হয়ে গেল? এম মাইনাস এন, এম মাইনাস এন, আর মাথাতে যা আছে এম প্লাস এন একই থাকলো, ইন্টু একইভাবে এক্স টু দি পাওয়ার এন আর বাই এক্স টু দি পাওয়ার এল আছে, একই কেস। তাহলে এখানেও যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? মাইনাস এন মাইনাস এল, মাথায় যেটা রয়েছে সেটা থাক, কোনো অসুবিধা নেই। একইভাবে এটাতে কি করবো? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, মাথায় আছে এল প্লাস এম। এবার কি আছে? আমরা জানি যে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে তাহলে কি হয়? তারা গুণ হয়ে যায়। তার মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর এম প্লাস এন গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? ওপরে থাকবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, যেহেতু দুটো করে রয়েছে তাই অবশ্যই ব্র্যাকেট দেবে তোমরা, ইন্টু একইভাবে এরা এরা গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, ইন্টু একইভাবে এরা এরা গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। ভালো করে দেখো, গুণ যে করবো আমরা কিন্তু নর্মাল গুণ করবো না, আমরা দেখছি এটা ইজিলি একটা সূত্রে পড়ে যাচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা বড় করে গুণ করার কোনো দরকারই নেই, আমরা একবারে ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, গুণ একইভাবে পরেরটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, একইভাবে ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো গুণ আছে, প্রত্যেকটার বেস কিন্তু সেম আছে। বেস যদি সেম থাকে তাহলে গুণের সময় তাহলে আমরা কি করি? যারা পাওয়ারে যারা থাকে তাদের যোগ হয়ে যায়, অর্থাৎ যাদের এই গোটা পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, কারণ প্রত্যেকের বেসে রয়েছে এক্স। তাহলে আমাদের কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার, পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এটার পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এটার পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ইজিলি এবার দেখো ক্যালকুলেশন যেই করবে, দেখো এই এম স্কোয়ার কেটে যাচ্ছে, এল স্কোয়ার কেটে যাচ্ছে, এন স্কোয়ার কেটে যাচ্ছে। যোগ বিয়োগে যেই কাটি তাহলে তখন মাথায় সব কেটে গেছে, মানে মাথায় থাকবে জিরো। আর আমরা এর আগেই শিখেছি এনিথিং টু দি পাওয়ার জিরো, যেখানে নিচে যদি জিরো না হয় তাহলে তার ভ্যালু হয় 1, অর্থাৎ এই অঙ্কটার ভ্যালু এসে গেল 1। একইভাবে কিন্তু এই অঙ্কটাও কিন্তু তোমাদের এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউব এই সূত্র দিয়েও আসতে পারে। তোমরা একইভাবে সূত্রটা ইউজ করে কিন্তু একইভাবে যে লগুলো রয়েছে, আমাদের নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো পালন করে কিন্তু আমরা এই মান নির্ণয় করতে পারবো। তাহলে এই অঙ্কটার নিয়ম ভ্যালু দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। আশা করছি অঙ্কটা বোঝা গেছে। তো আশা করছি তোমরা এই যে সূচকের যে নিয়মগুলো ধরে যে পরপর যে অঙ্কগুলো দেখালাম সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ক্লাসরুট অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। সেখানে তোমাদের যা যা জিজ্ঞাসা সেখানে তোমরা আমাদের জানাও, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।